আমরা এবার প্রশ্নটা দেখি। নিচের কোনটি বৃহত্তম, অর্থাৎ নিচে আমার এখানে চারটা সংখ্যা দেওয়া আছে যেগুলো ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়েছে। এই ভগ্নাংশের ভিতরে কোনটি বৃহত্তম অর্থাৎ কোন সংখ্যাটা বড় সেটা দেখাতে হবে। তো এইরকম অঙ্ক আমাদের প্রাইমারি বা নিবন্ধনে প্রায়ই আমরা দেখে থাকি যে এই ধরনের অঙ্ক চলে আসছে। তো আমরা অনেকে এগুলো রেখে দিই যে না করবো না, কিন্তু আজকে যে টেকনিকটা শিখাই দেবো আশা করি এখানে এক মার্ক আপনারা কমন পাবেন। প্রাইমারি হোক, নিবন্ধন হোক, যেখানেই হোক বা বিসিএস হোক, যেখানে হোক আপনারা কমন পাবেন। তো এইগুলো প্র্যাকটিস করতে গেলে আমরা বিভিন্নভাবে করতে পারি। এটা দশমিকীয় করতে পারি, সমহর বিশিষ্ট করতে পারি, সমলব বিশিষ্ট করতে পারি। তো আমাদের যেহেতু প্রাইমারি এবং নিবন্ধনে শুধুমাত্র প্রিলি পাস করতে হয়, ম্যাথের ক্ষেত্রে শুধুমাত্র প্রিলি পাস করতে হয়, নিবন্ধনে রিটেন করতে হয়, কিন্তু সেটা নিজের সাবজেক্টে। তো সেক্ষেত্রে আমরা প্রিলি কিভাবে পাস করবো সেই টেকনিকটা এখন শিখে নেব। তো আমার কাজ হবে যে এর ভিতরে কোনটা বড় সেটা বের করা। তো আমি দুইটা করে তুলনা করব। আমি বের করব কিন্তু নিচের কোনটি বৃহত্তম সংখ্যা। তো দুইটা করে তুলনা করি, 1/4 এবং 5/7। কিছুই করব না, জাস্ট 8 গুণ করব। 8 গুণ করে মাথার উপর লিখব। তো দেখেন 7 আর 1 গুণ করলে 7 আর 4 আর 5 গুণ করলে 20 হয়। তো এখানে যে মানটা বড় হবে, যেটা গুণ করে বেশি মান পাবো সেটাই বড়, আর যেটা গুণ করে কম মান পাবো সেটাই ছোট। তো আমার এখানে 7 এবং 20 আসছে গুণফল। তো এই গুণফল 20 কোটার মাথার উপরে 5/7, তার মানে 5/7 হলো বড় সংখ্যা। এবার যদি আমার ছোটটা, এখানে যেহেতু বৃহত্তম নির্ণয় করতে বলছে আমি বড় সংখ্যাটা নেব। যদি ছোটতম বলতো তাহলে আমি 7 নিতাম। তো এই যে 1/4 এটা কিন্তু এই দুইটার ভিতরে ছোট হয়ে গেছে, অর্থাৎ এই চারটার ভিতরে আর বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেক্ষেত্রে আমি এখন 5/7 কে বড় নিয়ে নিতে পারি। এবার আমি পরবর্তীতে আছে 3/4। এই 3/4 এর সাথে 5/7 কে তুলনা করব। তো একইভাবে গুণ করে দেখি কি বলে। এই দুটা গুণ করলে হচ্ছে 20, আবার এই দুটা গুণ করলে হচ্ছে 21, মানে 3 7 21, 4 5 20। তো এখন কিন্তু আর 5/7 একটা বড় সংখ্যা নাই, 20 হয়ে গেছে, আর এটা 21, তার মানে 21 বড়। 3/4 এর উপরে লেখা, অর্থাৎ 3/4 বড় সংখ্যা। এখন 3/4 আমাদের আরো একটা সংখ্যা বাকি আছে, সেটার সাথে তুলনা করব, 9/11। তাহলে 9/11 এর সাথে যদি আমি তুলনা করি, তো আবার একইভাবে গুণ করব। 3 11 33, 4 9 36। তো এখন দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আর 3/4 বড় সংখ্যা নেই, কারণ এর মাথার উপর 33 লেখা, এর মাথার উপরে 36 লেখা, অর্থাৎ 9/4 9/11 কিন্তু এখন বড় সংখ্যা হয়ে গেছে। অর্থাৎ আপনার এই চারটার ভিতরে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9/11।